আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসএসসি ম্যাথ চ্যাপ্টার 2.2 অন্বয় এবং ফাংশন নিয়ে আলোচনা করব। এইটাকে চ্যাপ্টারটাকে আমি দুটো করে ভাগ করছি, একটা অন্বয় একটা ফাংশন। আজকে আমি শুধুমাত্র অন্বয় নিয়ে আলোচনা করব। এটা নিয়ে পিছনে আলোচনা করার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের এখানে যারা আমরা ক্লাস 10-এ পড়ে তারা আমরা প্রত্যেককে জানি এখানে দুই ক্যাটাগরির অঙ্ক আছে। একটা হচ্ছে চার্ট করে এবং আরেকটা হচ্ছে কার্তেশীয় গুণজ দিয়ে করে, তার মানে ক্রস দিয়ে করে। আমরা আসলে ঠিকমতো বুঝি না, আমরা আসলে ঠিকমতো জানি না কখন কোন টাইপের জিনিসটা অ্যাপ্লাই করতে হয়। আসো আজকের ক্লাসটা ভালো করে যদি দেখো, ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না। সাধারণত জানা দরকার অন্বয় কাকে বলে। অন্বয়ের জন্য আসলে দুইটা জিনিস দরকার, দুইটা সেট দরকার। মনে করলো একটা সেট নিলাম এ আর একটা সেট নিলাম বি। এ সেটের উপাদান মনে করলাম 1,2, বি সেটের উপাদান মনে করলাম 2,3। গুণ করতে বসে আমি গুণ করে দিই 1,2, 2,2, 1,3 এবং 2,3। এটা গুণ আমি আগের ক্লাসে শিখিয়েছি, কেউ যদি পেয়ে থাকো আগের ক্লাসটা দেখবা। এটা আসলে সেটের জিনিস, আমি সেটের মধ্যে করিয়েছি। তারপর আমি বলি প্রথমে 1কে দিয়ে দুটোটাকে গুণ করে দিব, তার মানে 1,2, 1,3, 1,2, 1,3, এরপর 2,2, 2,3। দ্যাট মিনস এটাকে দিয়ে দুটোটাকে গুণ করবো। গুণের মতো আগের মতো 3 করে 6 লেখা যাবে না, ক্লিয়ার? কমা দিয়ে লিখবো, আমরা প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে লিখতে হবে। তাহলে এখন দুটো উপাদানের মধ্যে এই যে এ হতে বি, এটাকে বলা হয় এ হতে বি এর অন্বয়, ক্লিয়ার? এখন আমি অঙ্কগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, 1, 2, 3, তিনটা ক্যাটাগরিতে। আমাদের প্রথম কাজ হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো, যেখানে আর এর মানটা খুব সুন্দরভাবে সাবলীলভাবে আমাদের দেয়া আছে, মানে বের করা আছে। সেটা হচ্ছে কি, আমি 1 নম্বরে যদি দেখি, 1 নম্বরে আমার এস সমান দেয়া আছে 2,1, 2,2, 3,2, 4,1। ডোমেন বের করতে বলছে, আমি ডি দিয়ে প্রকাশ করলাম ডোমেন এবং রেঞ্জ প্রকাশ করলাম আর দিয়ে। এস কেন দিলাম? এস এর ডোমেন বের করব, এস এর রেঞ্জ বের করব, ঠিক আছে? এখন আসো ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করে। প্রথম উপাদান, এটাকে বলে প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, ক্লিয়ার? কি বললাম? প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, এটার পুরো এটার ক্রমজোর। ক্রমজোরের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। তাহলে ডোমেন কত কত আছে? 2, 2, 3, 4। রেঞ্জ কত কত আছে? 1, 2, 2, 1। নাও আসো এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ কোনো একটা সংখ্যা 2 বার আসবে না। কথা বুঝো না? মানে 2 বার লেখা যাবে না। দ্যাট মিনস আমার এখানে দুইটা আছে, 2 আমি কয়বার লিখবো? তাইলে 1 বার। এখানে 2 আছে 2 বার, 1ও আছে 2 বার, তার মানে প্রত্যেকটা আমি কয়বার করে লিখবো? 1 বার করে লিখবো। এটাই হচ্ছে কি ডোমেন এবং রেঞ্জ। এবার আমি যদি লাস্টেরটা যদি বলি, এটা ডোমেন কত, এটা ডোমেন যদি বলি, মনে করলাম এটা লাস্টেরটা, এটা হচ্ছে 2 নম্বরটা, তাহলে লাস্টেরটার ক্ষেত্রে ডোমেন হবে -1,2, সরি -1, 0, 1, 2, এবং রেঞ্জ হবে কত? এবং রেঞ্জ হবে 2, 1, 0, -1, ক্লিয়ার? তাহলে আমরা একটা অন্বয়ে খুব সহজে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। উপরোক্ত অন্বয়গুলো ফাংশন কিনা, উপরোক্ত অন্যগুলো ফাংশন কেনার জন্য যে কথাটা মাথায় রাখতে হবে, আমি কিছু বলছি প্রথম উপাদানকে বলা হয় কি এক্স, দ্বিতীয় উপাদানকে কি বলা হবে? ওয়াই, ক্লিয়ার? প্রথম উপাদানকে কি বলা হবে? এক্স, দ্বিতীয় উপাদানকে কি বলা হবে? ওয়াই। এক্স এর মান বারবার আসে কিনা দেখতে হবে। যেমন এখানে x এর মান 2 2 দুইবার চলে আসছে, তাহলে এটা ফাংশন না।
এখানে যদি দেখি এক্স এর মান হাফ 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 3 বার আসছে তাও কি না ফাংশন না, এখানে ক্ষেত্রে -1 0 1 2 কোন একটা কি 2 বার আসছে, আসে নাই, তাহলে ফাংশন হবে, অবশ্যই হবে। এক্স এর মান যদি রিপিট না যদি হয় সেগুলো কি হবে না, ফাংশন হবে না। তাছাড়া একটা বুদ্ধি বলি, এখানে দেখো 1 2 3 4 কয়টা আসছে, 4টা, কিন্তু আসছে কয়টা, 3টা, তার মানে ডোমেন যেহেতু 3টা আসছে তার মানে এটা ফাংশন না। যতটা ক্রমজোড় থাকবে ততটা কি থাকবে, ক্রমজোড়ের উপাদান যতটা থাকবে, এখানে 1 2 3 4 4টা উপাদান ক্রমজোড়ের, ডোমেন থাকতে হবে 4টা। যেমন এখানে 1 2 3 4, তাহলে কয়টা হবে, 4টা আছে, তার মানে এটা ফাংশন। ক্লিয়ার? এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, p ইজ ইকুয়াল টু এত ইকুয়াল টু এত, 2x ইকুয়াল টু এত হলে সম্পর্কটি বিবেচনা করে অঙ্গটি গঠন করো। তাহলে 2 নাম্বার, আগে আমি লিখি p সমান কি দেওয়া আছে 2, 3, 4, q সমান দেয়া আছে 4, 6। আমাকে বলছে অঙ্গটি বিবেচনা করে, অঙ্গটি বিবেচনা করলাম, লিখবো ধরি r ইজ ইকুয়াল টু, আমি এটাকে r ধরলাম, r ইজ ইকুয়াল টু, এইভাবে লিখতে হবে, এটা মুখস্থ করবে, x, y such that x belongs to ধরবো p, y belongs to কি আছে q, এবং শর্তের মধ্যে কত দেওয়া আছে, y is equal to 2x। এখন অন্বয় মানে আমি বলছিলাম কি, কার্তেশীয় গুণজ। অন্বয় মানে কি, কার্তেশীয় গুণজ। তাহলে অন্বয় তার মানে p ক্রস q আমাকে বের করতে হবে, p ক্রস q is equal to 2 3 4 ক্রস 4, 6। আসো গুণ করি, 2 দিয়ে প্রথমে দুটোটায় গুণ করবো, দ্যাট মিনস 2, 4 প্রথম বন্ধনী, 2, 6 আবার প্রথম বন্ধনী, 3 দিয়ে গুণ করবো, 3, 4, 3, 6। এবার ক দিয়ে গুণ করবো, 4 দিয়ে, 4, 4 দিয়ে 6 গুণ করলে কত আসবে, 4, 6। তারপরে 2 কে দিয়ে 2, 4, 2, 6, আবার 2, 3, 4, 3, 6, এইভাবে সেম ভাবে প্রত্যেকটা উপাদান আমি কি করলাম, গুণ করলাম। এখন আমি অন্যটা বের করবো, তবে লিখবো শর্ত মতে আর সমান, শর্ত মতে কি বলছে, y is equal to 2x। তার মানে কি, y equal to 2x মানে হচ্ছে দাঁড়াচ্ছে কি, আমি যদি দেখি এখানে 4 দিলাম, এখানে 2 দিলাম, দেখি বলো তো এখানে কত দিলে 4 আসবে, 2, তাই তো? তার মানে x এর অথবা এখানে 6 আছে, ভালো করে দেখো, 2 তো এখানে আসেই, এখানে কত দিলে 6 হবে, 3, তাই তো? তার মানে x এর যে সকল উপাদানের সাথে 2 গুণ করলে y এর উপাদান পাবো, সেগুলো হচ্ছে আমার শর্ত। ক্লিয়ার? তাহলে শর্তগুলো কি কি দাঁড়ায় আমি দেখি, 2 দুগুণে 4 ঠিক আছে, 2 দুগুণে 4 ঠিক নাই, আবার আসো 3 দুগুণে 6 ঠিক নাই, 3 দুগুণে 6 এটাও ঠিক আছে, 4 দুগুণে 8 হওয়ার কথা ঠিক নাই, 4 দুগুণে 8 হওয়ার কথা এটাও ঠিক নাই, তাহলে ঠিক আছে কত কত আমার শুধুমাত্র 2, 4, 3, কত 6। ক্লিয়ার? আমি আবারও বলি, x এর সাথে 2 গুণ করলে y এর মান পাওয়া যাবে, x এর সাথে 2 গুণ করলে y এর মান পাওয়া যাবে। এখানে এইগুলো হচ্ছে x, ক্লিয়ার? এগুলো কি x, তাহলে 2 দুগুণে 4 পাওয়া গেছে, 2 দুগুণে 4 পাওয়া গেছে, যায় না, 3 দুগুণে 6 পাওয়া গেছে, যায় না, 3 দুগুণে 6 এর জন্য পাওয়া গেছে, আর কোনটার জন্য পাওয়া যায় না, তার মানে শর্ত হচ্ছে এটা। তাহলে এখন দেখি বলো তো ডোমেন কত, ডোমেন কত, ডোমেন হচ্ছে 2, 3, রেঞ্জ কত 4, 6। ক্লিয়ার? এটা কি ফাংশন? অবশ্যই ফাংশন। কেন ফাংশন? প্রত্যেকটা আলাদা আলাদা x এর মান তো একই না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরেরটা কথা চিন্তা করা যাক, পরেরটা আমাদের কি বলছে আমরা একটু দেখি। পরেরটার মধ্যে বলছে a সমান 2, 5, b সমান 4, 6, 7 এবং r সমান লিখতে হবে ধরি, আর ধরি আমরা যেহেতু অন্বয় রিলেশন, r সমান x, y such that
x belongs to a comma y belongs to কি হবে b, এবং শর্তটা বলেই দিয়েছে আমাকে, শর্তটা কই, শর্ত হচ্ছে x plus 1 is greater than কত y, ক্লিয়ার, x plus y is greater than কত y। সুতরাং আগে আমাকে কি বের করতে হবে, যেহেতু অন্ময় সেহেতু কার্তেশীয় গুণজ বা ক্রস গুণজ অবশ্যই আমাকে বের করতে হবে। আমি আগে ক্রস গুণজ বের করি, a ক্রস b সমান 2,5 into 4,6 কত 7, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, আবার আগের মতো 2 কে দিয়ে তিনটাকে গুণ করব, 2,4, 2 দিয়ে 6 গুণ করলে 2,6, 2, কত 7, এবার 5 দিয়ে গুণ করব, 5,4, 5,6, 5, কত 7। অবশ্যই মনে রাখবে প্রত্যেকটা প্রথম বন্ধনীর শেষেই আমাকে কমা দিতে হবে, ঠিক আছে। আমি কার্তেশীয় গুণজটা বের করলাম, এবার আমি শর্ত মতে আরটা বের করব। দেখো আমি এর আগে ক্লাসে বলছি যেদিকে মুখ বড় থাকবে সেটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, আর মানে এই সাইড হচ্ছে ছোট, এই সাইডটা কি বড়, এই সাইডের মধ্যে মুখটা বড়, যেহেতু এই সাইডটা কি বড় আর এদিকেটা কি হবে ছোট হবে, তাইলে এইদিকে যেহেতু বড় আমাকে কি বলতেছে, x এর সাথে 1 যোগ করলে y থেকে বড় হবে, তার মানে x এর উপাদান যা আছে প্রত্যেকটার সামনে 1 যোগ করব, 1 যোগ করে দেখব y থেকে বড় হয় কিনা, y থেকে বড় হয় কি না। আসো 2 এর সাথে 1 যোগ করলে 3, 5 থেকে বড় না, সরি 2 এর সাথে 1 যোগ করলে 3, 4 থেকে কি বড় না, 2 এর সাথে 1 যোগ করলে 3, 4 থেকে বড় তাও না, 2 এর সাথে 1 যোগ করলে 3, 7 থেকে বড় না, 5 থেকে 1 যোগ করলে 6, 4 থেকে বড়, জি বড়, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 কি 6 থেকে বড় না, 5 এর সাথে 1 যোগ করলে কত 6, 7 থেকে বড় না, তাহলে মানে শুধুমাত্র কত আসছে 5,4। অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটও দিতে হবে, ক্লিয়ার। সুতরাং ডোমেন কত আসছে 5, রেঞ্জ কত আসছে 4, অবশ্যই কে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর এখানে আর অফ আর লিখে দিবা, তাহলে সমস্যা মানে রেঞ্জ অফ আর, ক্লিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে কার্তেশীয় গুণজের মাধ্যমে করে, আমরা আরো এগুলো সবগুলো কার্তেশীয় গুণজ আমি তোমাদের করে দিব, ক্লিয়ার। তখন সবচেয়ে ইজিলি তোমরা অঙ্কগুলো তুলতে পারবা। এখন আসলে সারণীর সাহায্যে কিভাবে করব আমরা, সারণীর সাহায্যে করা যাবে কখন সেটা আমার জানা দরকার, সারণীর সাহায্যে কখন করা যাবে সেটা আমার জানা দরকার। সারণীর সাহায্যে করা যাবে সমতা চিহ্ন থাকলে, তার মানে সারণী করার মূল শর্ত হচ্ছে আমার এখানে অবশ্যই সমান চিহ্ন থাকতে হবে, আমার সমান চিহ্ন যদি থাকে তখনই কেবলমাত্র আমি সারণীর সাহায্যে অঙ্কগুলা কি করতে পারবো। তাহলে আমি এগুলা এখানে একটা আছে, এখানে একটা আছে, আমি এখানে এটা এবং এটা দেখাই দেবো, বাকিগুলো তোমরা করবা, ঠিক আছে। তাহলে আমরা এটা করি আগে, এটা সারণীর সাহায্যে কিভাবে করে, আমরা আসলে দুটো একই উপাদান হলে সারণীভুক্ত করতে পারি সেটা আমরা জানি, কিন্তু দুটো উপাদান ভিন্ন হলে কেমনে করবে, লিখবো p সমান দেয়া আছে 2, 3, 5, 2, 3, 4, এরপর দেয়া আছে q সমান দেয়া আছে 4,6 এবং y is equal to দেওয়া আছে 2x, লিখবো ধরি r সমান x, y such that x belongs to p, y belongs to q এবং y equal to 2x, তাই তো। এবার আসো লিখবো, আমি y এর মান প্রথমে বের করা দরকার, আমার y এর মান কিন্তু বের হয়েছে y equal to 2x, তাই তো। এবার লিখবো x belongs to p এর জন্য y এর মান নির্ণয় করি, এরকম একটা বক্স করবা, এটাকে বলা হয় ছকের সাহায্যে, উপরটা হবে x, নিচেরটা হবে y, x এর ভ্যালুগুলো লিখে ফেলি আমি, x এর ভ্যালু হচ্ছে 2, 3, 4, তাই তো, 2, 3 কত 4। এখন x এর মান 2 বসালে y এর মান কত আসে 4, x এর মান 3 বসালে y এর মান কত আসে 6, x এর মান যদি 4 যদি বসাই 4 দুগুণে কত 8, জাস্ট এই x এর মানগুলো আমি এই সমীকরণ যেটা আছে এখানে বসাবো, ক্লিয়ার।
তার মানে কি দাঁড়াচ্ছে, সুতরাং এখানে দেখা যাচ্ছে কি কোন, এবার লিখবো যেহেতু কিউ ওয়াই বিলংস টু কিউ, নাকি না ওয়াই বিলংস টু কি কিউ, ঠিক আছে, কিন্তু ইট নট বিলংস টু কিউ, ওয়াই এর মান কিউ মধ্যে থাকবে বলছে, কিন্তু দেখা যাচ্ছে ওয়াই এর মান কিউ মধ্যে থাকবে, তাহলে 4 6 8 তিনটা কিউ মধ্যে থাকা দরকার ছিল, তাহলে 4 আছে কিউ এর মধ্যে, 6 আছে কিউ এর মধ্যে, 8 তো নাই, 8 কি আছে নাই, তার মানে কে কে আছে সেটা আমরা লিখে দিই, এটা নাই মানে এটা পুরোটাই বাদ, দ্যাট মিন্স আছে কে কে 2, 4 and 3, 6, দিস ইজ দ্য অন্ময়, এবং ডোমেন রেঞ্জ তো বের করতে পারবা, ডোমেন রেঞ্জ হচ্ছে 2, 3 এবং রেঞ্জ হচ্ছে 4, 6, ক্লিয়ার। তাইলে এটা তো বোঝা গেল। এবার আমরা তো এফটা করি, এফ নাম্বারটা করি, এফ নাম্বারটা কিভাবে করবো আমরা একটু দেখি। এফ নাম্বারটার মধ্যে ডি সমান দেয়া আছে, আচ্ছা একটু পরে লিখি, এফ সমান দেয়া আছে এক্স কমা ওয়াই ইজ বিলংস টু এক্স বিলংস টু ডি কমা ওয়াই ইজ বিলংস টু ডি, এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাই তো, আসো, এবং ডি সমান দেয়া আছে কত, -1 0 1 2, কি লিখবো, x বিলংস টু ডি এর জন্য, যেহেতু x বিলংস টু ডি বলছে, x বিলংস টু ডি এর জন্য y এর মান কি করব আমরা নির্ণয় করি, x y, d এর মান কত কত আছে আমরা দেখি, -1 0 1 2, আমরা একটা কমিয়ে ফেলছিলাম মনে আছে, আচ্ছা তাইলে এবার আসো বসাই, x এর মান কত -1, আচ্ছা এখানে একটা জিনিস বের করা হয় নাই, একটু এবার লিখবো শর্ত মতে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 1, সুতরাং y ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত x, x একটাকে পক্ষান্তর যদি করি মাইনাস হবে, তাই তো। এই জিনিসটা অবশ্যই প্রথমে এইরকম সারণী করার জন্য মূল নিয়ম হচ্ছে প্রথমে y মানটা বের করে ফেলতে হবে, ক্লিয়ার। আমরা এটা আসলে ক্লাস 8-এ আমরা যখন লেখচিত্রের সাথে সমাধান করছিলাম ওই সময় কিন্তু করছিলাম, প্রথমে কিন্তু x এর মান y এর মানটা বের করে ফেলছিলাম। তাহলে লিখবো এবার x বিলংস টু ডি এর জন্য y এর মান নির্ণয় করি, উপরে কি লিখবো x, নিচে কি লিখবো y, x এর মান কত কত আছে, -1 0 1 2, তাই তো। এবার x এর মান -1 ধরবো, x এর মান -1 ধরলে কেমনে ধরবো একটু দেখি আমরা, একটু ভালো করে দেখো, এটা হচ্ছে ক্যালকুলেটর, ঠিক আছে। x এর মান 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, x এর মান কত আছে -1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবা, দেখা যাচ্ছে সমান দিবা, কত আসছে 2, ঠিক সেম ভাবে 0 দিবা, 0 দিলে আসবে 1, ঠিক একই ভাবে 1 দিলে আসবে 0, এরপরে আসবে কত -1, ঠিক আছে। এগুলো আসলো। এখন আমি যদি দেখি লিখবো যেহেতু y ইজ বিলংস টু কি d, এখন কোন মানটা এখানে নাই দেখো তো, y ইজ বিলংস টু d বলছে, d এর মান ছিল বলছে -1 কে আছে, এরপর বলছে d এর মান 0 0 কে আছে, এরপর হচ্ছে 1 কে আছে, এরপর বলছে 2 কে আছে, তবে সবগুলা মানে কি আছে। যদি আমরা যদি আরেকটা মান যদি বাড়াই ধরতাম, ওই যে যেটা ছিল -2 যদি ধরতাম তখন কি আসতো, এখানে 3 আসতো, ক্লিয়ার। এখন দেখো তো 3টা কি এখানে কি আছে, 3টা কিন্তু নাই, আমার এখানে প্রথম কিন্তু ওই -2 একটা ছিল, ঠিক আছে, যদি আমরা বাদ দিছি পরে নিজের বড় না করার জন্য, তাহলে যেহেতু y বিলংস টু d, সুতরাং r সমান কোনো মান তো বাদ যাবে না, সবগুলো মানই আছে, ঠিক আছে। সুতরাং r সমান কত দাঁড়াবে, -1, 2 0, 1 1, 0 এবং 2, -1, এটাই হচ্ছে অন্ময়। এবং ডোমেইন আমরা সবাই বের করে শিখিয়েছি তোমাদেরকে, তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। আজকের ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, দোনোটা
এটাকে ওইভাবে বের করা যায়, কিন্তু এটাকে চাইলে ওগুলোকে চাইলে এই নিয়মে আসলে বের করা যায় না। জটিল করা যায় না যে সেটা বলে ভুল হবে, করা যায়, যাবে না কেন, করা যায়, কখনো করাই দেবো ইনশাল্লাহ। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা কথা, আগামীকালকের ক্লাস অবশ্যই আমি ফাংশন করাবো, প্রত্যেকে আমার সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।